আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে কোথায় জানি নাম, এর নাম সাঙ্গাম সাঙ্গাম সাঙ্গাম। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে লাদাখেরই একটা স্পোর্ট, ঘোড়ার এক স্পোর্ট সাঙ্গাম। তো এই হচ্ছে হাইওয়ে রোড, এ হচ্ছে জাস্ট ভিউ ভিউ ওয়াও। আল্লাহ পাকের যে সৃষ্টি অপরূপ, কেউ লাদাখ না আসলে বোঝার মতো ক্ষমতা নাই। আমরা ভিডিওতে ছবিতে যা দেখি বাস্তবের চেয়ে অনেক সুন্দর। ঠিক আছে, ওই হচ্ছে আমার বাইক, ওই আমার বাইক। বাবু, তুমি লাদাখে আসার পর মানে তোমার কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে? চিন্তার বিষয়। আসলে আসলে লাদাখে আসার পর সবকিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে আসলে এক্সট্রা ভাবে যে এটা না এটা, এটা না এটা, আসলে ওরকম বলা যাবে না, এরকম বলার কোনো সুযোগ নেই। অনেক সুন্দর এবং যেখানে যাই সেখানেই ভালো লাগে, মানে সব জায়গায় এটা অন্যরকম ভালো লাগা কাজ করে। অথবা কিছু খারাপ লাগা কাজ করে। খারাপ লাগাটা হচ্ছে কাজ করছে যে গতকাল খাদ্যগুলা গিয়েছিলাম, তো ওখানে আসলে মানে আমার এতটা খারাপ লাগতেছিল যে বলার বাইরে। মানে খাদ্যগুলা যাওয়ার মানে আমাদের একটা মানে হয়েছে কি যে হুট করে বাইক ভাড়া নিছি, তো মোটামুটি যথেষ্ট পরিমাণ ফুয়েল আমরা নিছি। আনফর্চুনেটলি আমাদের যেই হোটেলে যে লোক ছিল ওই লোক মানে বলছে যে 700-800 টাকার ফুয়েল নিলে হয়ে যাবে, কিন্তু মানে পাহাড়ি রাস্তা তো ফুয়েল অতিরিক্ত বেশি খায়, এই জন্য আসলে আমরা ওই মেজারমেন্টটা করতে পারি না, রাইট বাবু? তো এর জন্য আর ওইভাবে মেজারমেন্ট করতে পারি না। তো আমাদের মোটামুটি কত প্রায় 19,000 ফিট উপরে, না 18,000 19,000 ফিট উপরে আমরা উঠা আমাদের তেল শেষ হয়ে গেছে। এমন এক, তারপরে বলো বাবু কিসে? তো ওইখানে আবার প্রচুর বরফ, হ্যাঁ প্রচুর বরফ, মানে ওইখানে যে বাইক ঠেলাঠেলি করবে এরকম কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, আমাদের ওই যে তামিলনাড়ুর কিছু ভাই বেড়াদার ছিল, ওরা আসছে, ওরা আসার পর ওদের থেকে কিছু ফুয়েল নিছি। হ্যাঁ, তো ফুয়েল টুয়েল নিয়ে তারপরে মোটামুটি আমরা ওই সাইডটা ঘুরে দেন আসছি। কিন্তু 40 কিলোমিটার রাস্তা আসার সময় আমি হুন্ডা স্টার্ট না দিয়ে একদম নর্মালি চালায় আসছি। তো এই হচ্ছে বিষয়। তো এই পাহাড়ি এলাকায় যে উঁচা রাস্তা, প্রায় আমরা এখনো মোটামুটি 16-17 হাজার ফিট উপরে আছি। হ্যাঁ, এটা হচ্ছে লাদাখের মানে একদম লাদাখ শহরের টাইপের একটা মানে সমুদ্রপৃষ্ঠ থেকে। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, পরে কথা হবে, চলে যাবো। আল্লাহ হাফিজ।